বাংলাদেশের যে কোনো জায়গা আপনি পরীক্ষা দেন, এখান থেকে প্রশ্ন যাতে পান এইভাবে ডিজাইন করেছি। অথচ এখান থেকে অনেক প্রশ্ন আসে। একটা হলো আফ্রিকা মহাদেশ। আসসালামু আলাইকুম। আজকের নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দুইটা মহাদেশ পড়াবো, দুইটা। যে দুইটা মহাদেশ অনেকেরই অজানা থাকে, অথচ এখান থেকে অনেক প্রশ্ন আসে। একটা হলো আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের কথা চিন্তা করলেই কৃষ্ণাঙ্গদের নাম চলে আসে। আর ওশেনিয়া মহাদেশের কথা মনে পড়লেই অস্ট্রেলিয়ার নামটা আমাদের সামনে চলে আসে। এই দুইটা মহাদেশ নিয়ে আজকে আলোচনা হবে আমাদের। আমি একটা তালিকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যদি বলে তাহারির স্কোয়ার কোথায়, বলেন ম্যান্ডেলা স্কোয়ারের অবস্থান কোথায়? সবাই চিন্তা করতেছেন যেহেতু উনি দক্ষিণ আফ্রিকার জন্মিয়েছেন, ওখানে মনে হয় 11টা দেশকে অতিক্রম করেছে নীল নদটা। এই যে 11টা দেশ, এর মধ্যে সবচেয়ে বেশি যে দেশটার উপর দিয়ে গিয়েছে ওই দেশটার নাম হচ্ছে মিশর। এই যে আপনাদের মতো যারা সাদা চামড়া তাদেরকে বলা হয় শ্বেতাঙ্গ, আর আমার মতো যারা কালো, এবারে পাঞ্জাবের মতো যারা কালো তাদেরকে বলা হতো কৃষ্ণাঙ্গ। সিসিএল ফাত্তা হচ্ছে দেশ চালাচ্ছে। তাহলে ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি, এই দল থেকে মোহাম্মদ মুরসি ক্ষমতা পেয়েও 2013 সালে মিশরে আবার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে দিল। এই ম্যান্ডেলা মৃত্যুবরণ করেন কবে জানেন? 2013 সালে। অস্ট্রেলিয়া মহাদেশ বা ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ কোনটি? এটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে দীর্ঘক্ষণ আমি যে ক্লাসটি নিয়েছি, এটা আসলে যদি আরো গল্প আকারে যদি বলতাম, মিনিমাম 3 ঘন্টার ক্লাস। 3 ঘন্টা শেষ হয় কিনা আমি জানি না, কিন্তু আমি সংক্ষেপে হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি। আপনার যদি ভালো না লাগে, প্রয়োজনে পজ দিয়ে রেস্ট নিয়ে নেবেন, তারপরে আবার এই ক্লাসটি করবেন। আমি আশা করি যে প্রথমবার এটা বুঝবেন না, আপনি 2-3 বার দেখার পর এটা বুঝবেন এই ক্লাসটি। আমাদের পরীক্ষার জন্য এই আফ্রিকা মহাদেশ এবং ওশেনিয়া মহাদেশ খুবই গুরুত্বপূর্ণ। যারা এই ক্লাসটি এতক্ষণ পর্যন্ত করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এই শীতের রাতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।